তো সবচেয়ে আগে যেটা বলো, তোমার দিল্লিতে কোন বছর আসছিলে? আমি বছর মনে আছে? সাল তো 82-র আগে। 82-র আগে? আহ, তো 78-এ আমি ছিলাম, তো কত বছর ছিল আমার বয়স? তখন তোর বয়স ছিল 1.5 বছর। তো 1.5 বছর হলে তোমার 79, 81 হতে পারে তাহলে। 81-এ আসছিল মানে। হুম, তো 81। 81-এ আসে দিল্লিতে কোথায় কোথায় কোথায়, দিল্লিতে কি রাজস্থান, কোথায় উঠেছিল? যখন আমি বাংলাদেশ থেকে আসি তখন আমি আম, পশ্চিমবাংলায় অশোকনগর ছিলাম। আচ্ছা, বাংলাদেশের থেকে অশোকনগরে ছিলে। অশোকনগরে 7 মাস না 9 মাস যেন ছিলাম। তো তখন বাবাও ওইখানে এখানে ছিল? না, তোর বাবা তখন রাজস্থানে ছিল। তো দিল্লি, তো তুমি আগে রাজস্থানে গিয়েছিলে কি দিল্লিতে, কোন করে? আমি আগে বাংলায় ছিলাম, পশ্চিমবাংলায় ছিলাম। বাবা আগে দিল্লি আসলো, তারপরে তুমি আসলে কি একসাথে আসছিলে, কেমনি? না, রাজস্থানের থেকে তোর বাবা ফোন করলো, চিঠি লিখলো যে আমাকে এখন টাকা দাও, আমি এখন দোকান করব। হুম। তো দাদুভাইরে তখন তোর দাদুভাই টাকা দিল। টাকা দিলে সেই টাকা পাইয়ে চলে আসলো দিল্লি তোর হুম। বাবা। আমি তখন ওইখানেই রয়েছি তোর দাদুভাইয়ের তো কাছেই। দিল্লিতে ওই টাকা দিয়ে প্রথম দোকান কোথায় করলো? প্রথম দোকান করেছিল লাজবন্দিতে। তো রাজমিতে যখন দোকান করেছো তখন তুমি আসছিলে না? লাজবন্দিতে দোকান করেছিল তখন আমি আসলাম, দোকান করার সাথে সাথেই তোর দাদুভাই আমারে নিয়ে চলে আসলো। দোকান চলুক আর না চলুক, তো নিয়ে তো চলে আসলো। তখন বাড়ি কোথায় করে, ভাড়া বাড়ি ছিল, বাড়ি ভাড়া ভাড়ায় বাড়ি? ভাড়ায় তখন লাজবন্দিতেই ভাড়া ছিলাম। তো ওই একই বিল্ডিং কি, ঘর আলাদা দোকান না, আলাদা? আলাদা দোকান, আলাদা ঘর আলাদা। আচ্ছা। তো দোকানের টাইমিং কি ছিল, সকালে কটার সময় যত, কখন আসতো, সারাদিন থাকতো কি না, দুপুরে আসতো? দুপুরবেলা বাড়ি চলে আসতো। তো কয় খাবার মাস খাই ছিল? আবার বিকেলে ওইখানে লাগ 2-3 মাস থাকার পরে দোকান আর চলেনি, তারপরে ওইখান থেকে। কত ওখানে দোকানে, দোকানের ভাড়া কত, ঘরে ভাড়া কত? দোকানের ভাড়া কত ছিল অত আমি বলতে পারবো না, তোর বাবা জানে। ওই সময় ওইখান থেকেই আম, রাজবন্দি থেকে চলে গেলাম আমরা পালম। হুম। পালমে চলে গেলাম, পালমে এখানে থেকে ওইখান থেকে আসার সময় পালমে থেকে ওই ইন্দিরা পার্কে দোকান করলো। ওইখানেও দোকান চললো না। আর তারপরে কিছু টাকা তোর বাবা। পালামে কত বছর ছিল, কত মাস? পালমে কত মাস? পালমে আমরা 4-5 মাস ছিলাম। ওখানে ঘর ভাড়া ছিল? ঘর ভাড়া ছিল মাত্র 65 টাকা ঘর ভাড়া। 65 টাকা? আমাদের থেকে কয় কামরা ছিল ওখানে? এরকম ডবল কামরা ছিল, আমাদের আগে যে পুরোনো ঘর ছিল ওরকম হুম। ডবল কামরা ছিল। ঘর ভাড়া তো ওখানে কামাই কেমনি ছিল, খাওয়া দাওয়া কেমনি ইনকাম করে হতো? ইনকাম বেশি অত না। তারপরে ওইখান থেকে আমরা কারোর থেকে টাকা ধার করে সুদি করে টাকা এনে তারপর আমরা সেইভাবে আমরা খাওয়া খরচ তো ওই ফেনা ভাত বানাতাম, তোর বাবারে ভাত দিতাম, তোরে দুটো ভাত খাওয়াই আমি ভাতের মার খাইয়ে থাকতাম। সেই ভাতের মার খাইয়ে থেকে থেকে তারপরে সেখান থেকে আসলাম আমরা এই নালাপাড়ে, এখানে সাগরপুরে। হুম। সাগরপুরে তোর বাবা দোকান নিল। হুম। আর ওই ইন্দিরা পার্কের থেকে পায়ে হাঁটিয়ে হাঁটিয়ে তোর বাবা এই দোকানে আসতো। ইন্দ্র তারপরে পার্কটা কোথায়, ইয়ে যে পীর বাবা ওর আশেপাশে কি মঙ্গলাপুরীর অবধি? আর ওই আগে পালম, একদম পালমে তো ছিলাম। পালাম হতো না, ওই মঙ্গলাপুরীর সবজি মন্ডিরও আগে পালাম ওখান থেকে। আরও আগে ছিল ওই গোয়ালপাড়া। পালামের ওখান থেকে হেঁটে হেঁটে এই সাগরপুরের নালার আগে দোকান, ওখান থেকে হেঁটে হেঁটে আসতো, হ্যাঁ, হেঁটে হেঁটে এখানে যেত। পুরো জঙ্গল। তোর বাবা এখান দিয়ে রাত্রিবেলা ভয় পাতো আসতে তো একদম। সারাদিন থাকতো কি দুপুরে যেত? দুপুরে বাড়ি চলে যেত, তো দুপুরে আবার হেঁটে হেঁটে ওই ঘর আবার অব্দি যেত? আসতো। হ্যাঁ, তারপর বিকেলে আবার হেঁটে হেঁটে আসতো? হ্যাঁ। হুম। তো ফির দোকান কেমনি কী হলো ওদিকে? তারপরে এখানে থেকে দোকান চলা শুরু করলো। হুম। এখান থেকে যখন দোকান একটু চলা শুরু করলো তারপরে আমরা ওইখান থেকে ঘর খালি করে চলে আসলাম এখানে মজুমদারের বাড়ি। ঘর ভাড়া নিলাম। হুম। মজুমদারে তো চিনিস? হুম। মজুমদারের বাড়ি ঘর ভাড়া নিয়ে এখানে থাকলাম। তাও ওই পালমের যে মকান মালিক ছিল, সে মকান মালিক দেখতে আসতো পরেই আমারে।
আচ্ছা, লোকটা ভালো ছিল। লোকটা ভালো ছিল, लोग कोनोदिन किराया चाहता ना दे ना दे कोई बात नहीं है, तेरे को बेटी माना है ना, तू मेरे बेटी जैसा है, मेरी भैंस भी आया है, तू बर्तन लेके मेरे घर आ, तेरे को मैं दूध दे दूँगी, तेरे बच्चों को पिला, तू भी पी ले, এরকম বলতো। এই মজুমদারের বাড়ি আসার পরেও লোকটা পুরা প্রত্যেক মাসে দেখতে আসতো, তো বাবার কাছে এসে বসতো। তারপরে এই দোকান, যে মেন দোকান, এটা কখন কিনলো? এখানে কখন এই আসলো? দোকান তো ওই দোকান চলার পরে তারপরে দাদা এখানে নালাপাড়ে কত মাস ইয়া বছর ছিল? নালাঘরে ছিল 5-6 বছর, 5-6 বছর ছিল। 5-6 বছরেরও বেশি ছিল। ওটা কোন বছরের হবে মনে আছে কিছু? তো আমার মনে নাই। তো এইখানে প্রথম দোকান কোন বছরে নিয়েছিল এটা মনে আছে? এই এই দোকান নিয়েছিল যখন, তখন আমাদের হেনা হেনা হয়েছে, মিনা না মিনা, মিনা তখন জন্ম নিয়েছে। মিনা যখন জন্ম নিয়েছিল তখন দোকান প্রথম খুলেছিল কি ওই বছরই? ওই বছরেই দোকান নিয়েছে, ওই বছরে আচ্ছা। দোকান নিয়ে তারপরে ওখানে থেকে দোকান। তো দোকান নেওয়া আগে তো ভাড়া ছিল মনে হয় এটা? না, প্রথমে কিনে নিয়েছিল? 13,000, হ্যাঁ 13,000 টাকা কমিটি এলারে দিল, হুম। কমিটি এলা দিলি পরে ওরা বানায় দিয়েছিল। তো খালি জায়গা ছিল কি? হ্যাঁ, মন্দিরে খালি জায়গা ছিল, মন্দিরে খালি জায়গা ছিল এখানে স্কুল হতো না? যে খালি জায়গা ছিল তো প্রথমে বাবার জন্যই দোকান ওটা তৈরি করে না, দিয়েছিল? এক লাইন সব দোকান তৈরি হচ্ছিল। পরিবহন ছিল? হ্যাঁ। তো মানে বাবা প্রথম কাস্টমার? না, তো ওই দোকানের ডক্টরি দোকান ওই আগে? দোকানটা যখন বানাচ্ছিল তখন আমি তোর বাবার থেকে সবজি কিনে নিয়ে হুম। আসতেছিলাম, দেখি কি জেন এখানে দাঁড়ায় রয়েছে। হুম। আমি से जेन क्या है, वैसे दुकान भर रहा है। मैंने कहा कैसे तुमने खरीद लिया है? कह रहे हैं मंदिर की तरफ से खरीद लिया है और इतना पैसा ले रहा है। তো আমি আবার তোর বাবারে বললাম, দেখুন এখানে এরকম দোকান বিক্রি আছে, এত টাকা নিচ্ছে, দেখো তো কথা বলে দেখো। ওখানে কারোর দোকান চালু হয়নি, দোকান সবার তখন তৈরি হচ্ছিল? হচ্ছে দোকান। তো জেনের প্রথম কাস্টমার জেন, জেন প্রথম দোকান? জেনের সাথে আমার চেনা পরিচয় ছিল, বাকি লোকরা তো জানতাম না, হুম। তখন বাকি সব তো দোকান। জেনের সাথে যে বাবার দোকান ছিল ওটাও দোকান তৈরি হচ্ছিল, ওর মধ্যে কারো দোকান তো চালু হয়নি এখনো? না, তো বাবার প্রথম দোকান হলো না ওটা? আর তোর বাবার প্রথম না, জেন তারপরে তো করলো, জেন করে জেন খুললো, পরে তোর বাবাও করলো। হ্যাঁ, তো বাবা করলো, তো বাবা যে ডক্টরি দোকান করলো তার আগে তো ওর মধ্যে কিছু বিজনেস চলতো না? না, না খালি জায়গা ছিল, একটাই স্কুল হ্যাঁ, তো ছিল। বাবার প্রথম হলো না ওটা, মানে ওই মন্দিরের ডক্টরি দোকান প্রথম হলো? কে করতেছে তারা? শোনো, তো ওই ওই ওটা মিনার বয়স হিসাবে কত হবে? নাকি রিনাও সেই সময়, হ্যাঁ সেই সময় আমরা মজুমদারের বাড়ি থেকে ঘর খালি করে এইখানে 5 নম্বরে ঘর ভাড়া নিলাম। 5 নম্বরে ঘর ভাড়া নিলি, তুই এই ঘরে থাকবি না, ওই ঘরেই থাকবি, এটা আমার ঘর না। আগে রেল লাইনে ঘর ছিল না? না, পরে তারপরে রেল লাইনে গেছিলাম। তো আগে কোথায় ছিল কোনটা? মজুমদারের বাড়ি আসলাম, মজুমদারের বাড়িতে দারোগার বাড়ি আসলাম এই 5 নম্বরে, এই আচ্ছা, দারোগার হ্যাঁ, বাড়ি ঠিক আছে। থেকে তারপরে রেল লাইনে চলে গেলাম। রেল লাইনে পরে তারপর 3 নম্বরে গেলে? হ্যাঁ, 2 নম্বরে গেলাম। হুম। 2 নম্বরের থেকে হুম। সিটন, 2 নম্বর থেকে তারপরে এই বাড়ি কিনা 2 নম্বর না 3 নম্বর ছিল ওটা মনে হয়? পাতলা গলির মধ্যে ছিল যে ঘর, এটা 3 নম্বর ছিল। 2 নম্বর, 3 3 নম্বর, 3 নম্বর। 3 নম্বর কি 2 নম্বর? 2 নম্বর। আচ্ছা, 2 নম্বর ছিল। তারপরে ফের এই জমিন কিনা হলো না এটা? ভূম সিংয়ের বাবা ছিল, হলো ভূম সিং চিকিৎসা করলো, তখন জিজ্ঞেস করলো कि तू किराए पे रहता है? तो बोलो कि हाँ दादा हम किराए पे रहते हैं। कितना किराया देता है? बोले 500 रुपये किराया। कह रहा मेरे एक कमरा है, उसमें भैंस बांधा हुआ है, भैंस में सब ये बेच दिया, भूसा भरा रहता है कमरा में, भूसा वूसा सब खाली हो गया, तो उसमें रह ले। तो বলেছিল বাড়ি এসে তখন আমার বললো
যে এরকম তো জমি পাওয়া যাচ্ছে, বংশীরা বলতেছে। তা আমি বললাম দেখো সুযোগ পালে সুযোগ ছাড়তে নাই। তো বলে টাকা কই আমার কাছে। তা আমি বলছি কিছু দিয়ে বায়না দিয়ে রাখো, জমির দাম তো বাড়ি যাবে। হুম, তো তখন 25,000 টাকা ক্যাশ ছিল তো বাবার কাছে। 25,000 টাকা ক্যাশ ছিল। সেই 25,000 টাকা ওরে দিয়ে बमसिंह दिए दिलो। और बमसिंह बोला था ठीक है तो किस्ती देते रहना, जैसे किराया जितना तेरे कमाई होता तू जितना दे सकता है इतना देते रहना। तो रेस्ट पावर अटर्नी बनाए दिलो। बनाए दिली তোর বাবা বললো যদি ঠিক আছে দাদা তাহলে এই কাগজটা তোমার ঘরে রাখো, যেদিন আমি টাকা আমার পুরো হয়ে যাবে সেদিন আমি কাগজ নিয়ে নেবো। তো বমসিংহের ঘরে ছিল 2-3 বছরের মধ্যেই টাকাটা দিয়ে হয়ে গেল, পরে কাগজটা দিয়ে নেব। এইভাবে বাড়ি কিনা দিছে।